আমাদের সেই স্কুল নাকি। হ্যালো, সবাই কেমন আছো? আজ 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তাই সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। বুনিদের বাড়িতে তখন পুজো হয়ে গেছিলো, কিন্তু আমার বাড়িতে তখন অবধি পুজো হয়নি, তাই আমি ঠাকুরমশাইকে ডাকতে আসি। তার অনেকক্ষণ পর প্রায় 12টা নাগাদ ঠাকুরমশাই আসে আমাদের বাড়িতে পুজো করতে। আমার নং নৈবিদ্যং সূর্যদেবায় নম ভাগবং নৈবিদ্যং সূর্যদেবায় নম ফলং মিষ্টান্নে দ্রব্যাণি সূর্যদেবায় নম এসো সচন্দন পুষ্পং সূর্যদেবায় নম আচমনিং জল। আমি আজ ইজু পুষ্পাঞ্জলি দিয়ে দিই, তারপর পুজো কমপ্লিট হয়ে যায়। তারপর আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি বাকি স্কুলগুলোর প্রতিমা দর্শন করার জন্য। আর প্রথমেই চলে যাই জেলা স্কুলে। আর আমার বেরোতে একদম অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই বাবা আমাকে ছেড়ে দেয় স্কুলে। আর সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করি, প্রচুর আড্ডা দিই এবং প্রচুর ছবি তুলি। তারপর যাই মায়ের দর্শন করতে। মনোজিৎ রোহানি, তুই যেখানে থাকিস মণ্ডপের সামনে এসে দাঁড়াবো। মনোজিৎ, তুই যেখানে থাকিস মণ্ডপের সামনে এসে দাঁড়াবো। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ করে কালো মেঘ ঘনিয়ে আসে, আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো কোথাও জায়গা না পেয়ে আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি। আর প্রচুর ছেলে মেয়ে মাঠের মধ্যে ছোটাছুটি করতে থাকে যে কোথায় গিয়ে একটু আড়ালে দাঁড়াবো। তারপর ক্লাসরুমগুলো খুলে দেওয়া হয়, আমরা সেখানে গিয়ে বসি কিছুক্ষণ। আর বেরিয়ে এসেই চোখে পড়ে এই সবুজ রঙের গোলাপ ফুলটা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা চলে যাই বিদ্যাসাগর কলেজে। সেখানে পুরো মাঠ কেমন ফাঁকা ফাঁকা, হয়তো বৃষ্টির জন্য বা দেরির জন্য হতে পারে, কারণ আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপর আমরা যাই মায়ের দর্শন করতে। আর বেরিয়ে এসে দেখা হয় আমাদের বন্ধু রঞ্জনের সাথে। ও এসেই নাচ করতে শুরু করে দেয়। আর এখানে আমার জলে ভিজে একদম অবস্থা খারাপ। তারপর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে এবং বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়ি বাকি স্কুলের প্রতিমাগুলো দর্শনের জন্য। আর বন্ধুর গান শুনতে শুনতে আমরা পৌঁছেও যাই আমাদের প্রাক্তন স্কুল রবীন্দ্রনাথ গার্লস হাই স্কুলে। আর সেখানে প্রতিমা দর্শন করবো, তারপর বেরিয়ে যাবো অন্য স্কুলের উদ্দেশ্যে। আমাদের বেলায় আমরা ডেকোরেশনের দায়িত্ব নিচ্ছিলাম, অনেক কিছু করেছিলাম। এবার পুজো অন্য কোথাও নাকি? এই ছবিটা আমি এঁকেছি, আমার হাতের লেখাটা দেখে বুঝতে পারছি। এই ছবিটা ওই যে হাতের লেখাটা চেনা চেনা লাগছে, হাতের লেখাগুলো চেনা চেনা লাগছে, চেনা চেনা তো লাগছে। ছবিটা আমি এঁকেছি। আর্টিস্ট ভালো লাগে লিখতে পারি ভাই, ভালো হয়। প্রতিমা দর্শন করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি বেণীমাধব স্কুলের উদ্দেশ্যে। আরে এখানে বেরিয়ে যাবে একটু পরে, ছেড়ে দেয়। চল হ্যাঁ বল বল। আমার গাড়িটা দেখে নিই। বস বস বস। দাঁড়া দাঁড়া, ধর ধর, একটু সাইড অফ দিস। এই রাজহাঁসটা দেখতে অসাধারণ লাগছিল। ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু এখানে প্রত্যেকটা কাজ খুব নিখুঁত আর খুব সুন্দর ছিল।
প্রতিমাটি আমার সমবয়সী এক ছাত্রের নিজস্ব হাতে তৈরি করা। ভীষণ সুন্দর তার কাজ এবং তার ছবিও আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কোন প্যান্ডেলটা, কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্যান্ডেলের প্রথমেই এইরকম একটা ছৌ নাচের থিম তৈরি করা হয়েছিল, যেখানে মহিষাসুর দুর্গা ছিল। চলো তোমাদের দুর্গাটা দেখাই। আর এখানে মৃন্ময় দাঁত দেখিয়ে বেরিয়ে যায়। যাই হোক, চলো, এটা হচ্ছে দুর্গা। বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে মৃন্ময়ী মহিষাসুর দুর্গার সাথে সেলফি নিচ্ছিল। তারপর আমরা কিছু ছবি ক্লিক করি আর বেরিয়ে যাই পরের প্রতিমা, মানে ওই স্কুলে আরেকটি প্রতিমা দর্শনের জন্য। তারপর আমরা বেরিয়ে যাই পরের স্কুল চন্দ্রগতির উদ্দেশ্যে। ফেব্রুয়ারি মানে শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, ভারতীয়দের কাছে ব্ল্যাক ডে, অনেক দুঃখের দিন। তাই এখানে সেই দিনের থিমটা কিছুটা তুলে ধরা হয়েছে। আর রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দের মূর্তি এখানে রাখা হয়েছে। ভীষণ সুন্দর লাগলো আমার দেখে। কিছুক্ষণ পুজো দেখে আমি বেরিয়ে পড়ি অন্য স্কুলের উদ্দেশ্যে আর পৌঁছে যাই জেলা স্কুলে। সেখানে তখন চলছিল প্রোগ্রাম, তাই আমরা চলে যাই প্রোগ্রামের দিকে। এখন দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র আবৃত্তি পাঠ করছিল। বাচ্চা ছেলেটার আবৃত্তি শুনতে আমাকে ভীষণ ভালো লাগে। তারপর শুনে নিয়ে আমি চলে যাই মায়ের দর্শন করতে। আর তোমাদের কোন প্রতিমা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন প্যান্ডেল তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না।
আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।